হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেল ইংলিশ উইথ তৌরিদের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি সুমন মোহাম্মদ তৌরিদ। আজকে তোমাদের সাথে ডিসকাস করব ভয়েস চেঞ্জের দুটি ইম্পর্টেন্ট রুল নিয়ে, যে রুলগুলো থেকে পাবলিক এক্সামগুলো থেকে শুরু করে অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলোতে অনেক প্রশ্ন এসে থাকে। সো আশা করি সবাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। সো আজকে ফার্স্ট যে রুলটি নিয়ে আমরা ডিসকাস করব সেটি হচ্ছে, যে সেন্টেন্সটিকে পরীক্ষায় অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত করতে বলা হবে, সেখানে যদি শুরুতে এরকম একটি ক্লোজ থাকে, পিপল সে, পিপল বিলিভ, এভরিওয়ান সেজ, এভরিওয়ান বিলিভস, প্লাস এরপরে আরেকটি ক্লোজ থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে বাক্যটিকে প্যাসিভ ভয়েসে পরিণত করব। ফার্স্ট এক্সাম্পলটি দেখতে পাচ্ছ, পিপল সে দ্যাট অনেস্টি ইজ অলওয়েজ রিওয়ার্ডেড। সো এক্ষেত্রে বাক্যটি শুরু হচ্ছে পিপল সে এই ক্লোজটি দিয়ে, এরপরে আরো একটি ক্লোজ ছিল, যে দুটি ক্লোজকে কানেক্ট করেছে হচ্ছে দ্যাট কনজাংশনটি। পরে ক্লোজটি হচ্ছে অনেস্টি ইজ অলওয়েজ রিওয়ার্ডেড। এই ক্লোজটিকে আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করতে পারবো না, কারণ এখানে কোনো অবজেক্ট ছিল না। কারণটা আমরা জানি যে যেই সেন্টেন্সগুলোতে সাধারণত বি ভার্বগুলো মূল ভার্ব হিসেবে বসে থাকে, সেখানে কোনো অবজেক্ট থাকে না, আর অবজেক্ট ব্যতীত কোনো সেন্টেন্সকে আমরা প্যাসিভে পরিণত করতে পারবো না। বাট এক্ষেত্রে যেহেতু এখানে দুটি ক্লোজ রয়েছে, সো প্রথম ক্লোজটিকে আমরা কিন্তু প্যাসিভে পরিণত করতে পারবো। প্রথম ক্লোজটি ছিল পিপল সে। আপাত দৃষ্টিতে এখানে সে এর কিন্তু কোনো অবজেক্ট নেই, যদিও দ্যাট ক্লোজটি পুরোটি এর অবজেক্ট। তবে আমরা যদি দ্যাট ক্লোজটিকে আলাদা করে ধরি, তাহলে সে এর কিন্তু অবজেক্ট এখানে নেই। সেক্ষেত্রে আমরা যখন এই ধরনের বাক্যকে প্যাসিভে পরিণত করব, তখন একটি সাবজেক্ট তৈরি করে নিতে হবে, আর সেটি হচ্ছে ইট। খেয়াল করো, আমি কিন্তু বাক্যের শুরুতে ইট ইউজ করেছি। পিপল সে, সে ভার্বটি প্রেজেন্ট ফর্ম ছিল, সো এই ক্লোজটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাই আমরা হেল্পিং ভার্ব হিসেবে ইজ ইউজ করেছি। সে থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে আমরা সেড ইউজ করেছি। এরপরে পরের ক্লোজটিকে যেহেতু আমরা প্যাসিভে পরিণত করতে পারবো না, সেক্ষেত্রে আমরা ক্লোজটি অপরিবর্তিত রেখে দিয়েছি। সো আমাদের পুরো সেন্টেন্সটি হয়ে গিয়েছে, ইট ইজ সেড দ্যাট অনেস্টি ইজ অলওয়েজ রিওয়ার্ডেড। এই রুল থেকে এবার আরেকটি এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, এভরিওয়ান বিলিভস দ্যাট ইউ ব্রোক দ্য ওয়াচ। সো এখানে দুটি ক্লোজ রয়েছে, এভরিওয়ান বিলিভস প্লাস আরেকটি ক্লোজ হচ্ছে ইউ ব্রোক দ্য ওয়াচ। তবে এখানে পরের ক্লোজটিতে কিন্তু একটি ট্রানজিটিভ ভার্ব রয়েছে, যেটির অবজেক্ট হিসেবে দ্য ওয়াচ রয়েছে। সো এটিকে কিন্তু আমরা প্যাসিভে পরিণত করতে পারবো। সো আমরা এর আগের কোনো একটি ভিডিওতে শিখেছিলাম যে দুটি ক্লোজ থাকলে যদি দুটি ক্লোজকে আলাদা করে প্যাসিভ ভয়েসে পরিণত করা যায়, সেক্ষেত্রে আমরা দুটি ক্লোজকেই প্যাসিভ ভয়েসে পরিণত করব। তো প্রথমে আসি, প্রথম ক্লোজটিকে আমরা কিভাবে প্যাসিভে পরিণত করব। আগের মতো করেই আমরা হচ্ছে বিলিভের পরে আপাত দৃষ্টিতে কোনো অবজেক্ট না থাকায় আমরা ইট ইউজ করব সাবজেক্ট হিসেবে। এরপরে বিলিভস ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, তাই আমরা মূল ভার্ব হিসেবে ইউজ করব। এরপরে বিলিভ থেকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে বিলিভড ইউজ করেছি, তবে বাই, এভরিওয়ান, বাই পিপল এগুলো লিখতে হয় না। এরপরে পরের ক্লোজটিকে আমরা আলাদা করে প্যাসিভ করেছি। অবজেক্ট দ্য ওয়াচকে আমরা সাবজেক্ট করে দিয়েছি। ব্রোক, ব্রেক, ব্রোক পাস্ট ফর্ম ছিল, তাই আমরা হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ ইউজ করেছি। ব্রেক, ব্রোক, ব্রোকেন ইউজ করেছি বাই ইউ। সো পুরো সেন্টেন্সটি হয়ে গিয়েছে, ইট ইজ বিলিভ দ্যাট দ্য ওয়াচ ওয়াজ ব্রোকেন বাই ইউ। সো আশা করি রুলটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এবারে আমরা চলে যাচ্ছি আজকে আমাদের সেকেন্ড রুল। যে সেন্টেন্সটিকে পরীক্ষায় প্যাসিভ করতে বলা হবে, তার স্ট্রাকচারটি যদি এরকম হয়, ইট ইজ টাইম টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সেক্ষেত্রে আমরা কিভাবে এটিকে প্যাসিভে পরিণত করব। প্রথম এক্সাম্পলটি আমরা দেখি, ইট ইজ টাইম টু টেক ইউর ডিনার, অর্থাৎ এখন তোমার রাতের খাবার খাওয়ার সময়। সো এই ধরনের সেন্টেন্সকে প্যাসিভে পরিণত করতে হলে আমরা প্রথমত মনে রাখবো ইট ইজ টাইম, এই ফ্রেজটিকে আমরা ঠিক রাখবো। এরপরে একটি ফর ইউজ করব, করে টু প্লাস ভার্বের যে অবজেক্টটি থাকবে সেটিকে আমরা ফরের পাশে বসিয়ে দিব। এরপরে টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ যে অংশটি, এইটিকে আমরা প্যাসিভ করার জন্য টু এর পরে একটি বি বসিয়ে দেব, তারপরে মূল ভার্বটিকে পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেব। আবারও খেয়াল করো, ইট ইজ টাইম এই ফ্রেজটিকে অপরিবর্তিত রাখলাম। এরপরে ফর ইউজ করেছি, তারপরে টেক এর অবজেক্ট ছিল ইয়োর ডিনার, সেটি ইউজ করেছি। টু টেক না বসিয়ে টু এর পরে একটি বি ইউজ করেছি, টেক টু টেকেন ইউজ করেছি। সো ইট ইজ টাইম ফর ইয়োর ডিনার টু বি টেকেন। আরেকটি এক্সাম্পল দেখি আমরা, ইট ইজ টাইম টু ফিনিশ দেম। সো ইট ইজ টাইম এই ফ্রেজটিকে আমরা ঠিক রেখেছি, এরপরে ফর ইউজ করেছি, ফিনিশের অবজেক্ট ছিল দেম, সেটিকে আমরা বসিয়ে দিয়েছি। সো ইট ইজ টাইম ফর দেম টু ইউজ করেছি, এরপরে আমরা একটি বি ইউজ করেছি, ফিনিশ থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশড ইউজ করেছি। আমার মনে হয় আরও একটি এক্সাম্পল আমরা দেখি, তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে।
ইট ইজ টাইম টু সো দ্য সিডস, এখনই বীজগুলো বপন করার সময়। সো ইট ইজ টাইম অপরিবর্তিত রয়েছে, এরপরে ফর বসেছে, সো মানে বপন করা, কি বপন করবে, অবজেক্ট ছিল দ্য সিডস, সেটি বসিয়ে দিয়েছি, টু বসিয়েছি, এরপরে বি বসিয়ে দিয়েছি, সো থেকে পাস্ট পার্টিসিপল ফর্ম সন ইউজ করেছি। সো ইট ইজ টাইম ফর দ্য সিডস টু বি সোন। এই ছিল আজকে দুটি রুল। আশা করি তোমরা রুল দুটি বুঝতে পেরেছো। তাহলে এভাবে তোমরা টেস্ট পেপার থেকে আরো বেশি প্র্যাকটিস করো। এবং বাড়ির কাজ হিসেবে আমি 5টি সেন্টেন্স দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা সলভ করে পাঠিয়ে দাও আমার আইডিতে। যদি কোনো প্রবলেম ফেস করে থাকো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও, আমি চেষ্টা করবো উত্তর দিয়ে দেওয়ার। সবাই ভালো থাকো, বাই বাই।